বৈশ্বিক অস্থিরতার মাঝেও দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে কার্যক্রম অব্যাহত রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার বন্দরে পৌঁছেছে আরও 5টি জ্বালানিবাহী জাহাজ। আর বহির্নোঙরে চলছে খালাস কার্যক্রম, যেগুলোতে রয়েছে এলপিজি, এলএনজি। ধারাবাহিকভাবে জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনে আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ আসার কথা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক অনিশ্চয়তা ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও জাহাজ আগমনে কোনো বড় বাধা তৈরি হয়নি। মার্চ মাসে এই পর্যন্ত 18টি জ্বালানি জাহাজ খালাস করে চলে গেছে, আর কিছু এখনো প্রক্রিয়াধীন রয়েছে। জাহাজগুলো এই মুহূর্তে মালামাল খালাস করছে এবং 2-1 দিনের মধ্যে আজ আসবে। এদের মধ্যে 3 ধরনের জ্বালানির তথ্য আমাদের কাছে আছে। এর মধ্যে একটি হচ্ছে এলপিজি, একটি এলএনজি এবং আরেকটি গ্যাস অয়েল। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বৈশ্বিক সংকট শুরু হওয়ার পরে, বিশেষত মধ্যপ্রাচ্যের এই সংকটটা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত চট্টগ্রাম বন্দরমুখী টোটাল 21টা জাহাজের স্টেট যারা আমাদের কাছে রিপোর্ট রয়েছে। এই 21টা জাহাজের ভিতরে 15টা জাহাজ অলরেডি পণ্য খালাস করে আমাদের চট্টগ্রাম বন্দরের সীমা ত্যাগ করেছে। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, ভবিষ্যতে জ্বালানির রিজার্ভ আরও বাড়াতে হবে, যাতে বৈশ্বিক সংকটেও দেশের জ্বালানির বিষয়ে নিরাপদ থাকা যায়। কয়েকটি জাহাজ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং আরও কয়েকটি জাহাজ পথে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলমান আছে। এই পরিস্থিতিতে সবাইকে একসাথে মিলে দেশের জ্বালানি পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। সব মিলিয়ে বৈশ্বিক অস্থিরতার মাঝেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল থাকায় স্বস্তি ফিরেছে জ্বালানি খাতে। তবে ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।